সবাইকে আরেকবার প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত কালভারি প্রেয়ার ফেলোশিপে। আসুন আজকে বাইবেল স্টাডিতে আমরা যাই। গীত সংহিতা 48:14। কেননা এই ঈশ্বর অনন্তকাল তরে আমাদের ঈশ্বর, তিনি চিরকাল আমাদের পথ প্রদর্শক হইবেন। হালেলুয়া। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে যাই সেটা হলো ঈশ্বরের গাইডেন্স বা ঈশ্বরের পরিচালনা। আমরা কতজন আশা করি যে ঈশ্বর আমাদেরকে পরিচালিত করুক, ঈশ্বর আমাদেরকে চালাক, গাইড করুক? হালেলুয়া। বাবা মা সবসময় সন্তানদেরকে পরিচালিত করতে চায় যেন সন্তানরা সঠিক পথে চলে, আর সন্তানদের জীবনে বাবা মার গাইডেন্স দরকার। ছাত্রদের জীবনে শিক্ষকদের গাইডেন্স প্রয়োজন। ছোট ছোট সন্তানদের জীবনে গুরুজনদের গাইডেন্স প্রয়োজন। যখন কোনো সাবজেক্ট স্টাডি করে ছাত্ররা, তখন টিচারদের গাইডেন্স প্রয়োজন পড়ে। ঠিক তেমনি বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর আমাদেরকে গাইডেন্স দেন এবং ঈশ্বর আমাদেরকে পরিচালনা করেন, আর তার পরিচালনা আমাদের জীবনের জন্য সবথেকে শ্রেষ্ঠ। হালেলুয়া। ঈশ্বরের পরিচালনা আমাদের জন্য সবথেকে উত্তম। কিন্তু আমাদের সমস্যা হলো অনেক সময় আমরা ভুলভাবে শুরু করি, আর আমরা ভাবি যে ঈশ্বর আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। আমরা অনেক সময় ভুলভাবে আমাদের জীবনকে পরিচালনা করি, আর আমরা ভাবি যে আমাদের জীবনে অন্য কারোর গাইডেন্স প্রয়োজন নেই। অনেক সময় আমরা ভুল জায়গা থেকে আমাদের জীবনকে পরিচালনা করি, কিন্তু বাইবেল আজকে পরিষ্কার বলছে যে ঈশ্বর যেন আমাদেরকে গাইডেন্স করেন, ঈশ্বর যেন আমাদেরকে পরিচালনা দেন। খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের গাইডেন্স খুবই প্রয়োজন। হালেলুয়া। যখন কোনো লোক বা যখন কোনো টুরিস্ট কোনো নতুন জায়গায় ঘুরতে যায়, সেখানে টুরিস্ট গাইড পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি সুন্দরবনে ঘুরতে যান, তাহলে সুন্দরবনে সেই বোটের উপরে হোক, নৌকায় হোক, অথবা যেখানেই হোক, সুন্দরবনে গাইড করবার জন্য কিছু ফরেস্ট অফিসারদের লোক থাকে এবং তারা টুরিস্টদেরকে গাইড করে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হবে এবং কোথা থেকে আবার ফিরে আসতে হবে। যদি গাইড আমাদের সঙ্গে না যায় বা যদি টুরিস্টদের সাথে গাইড যদি না যায়, তাহলে কি হয়? সঠিকভাবে তারা ঘুরতে পারবে না, হয়তো হারিয়ে যেতেও পারে। ঠিক তেমনি আমাদের জীবনে ঈশ্বরের গাইডেন্স খুবই ভীষণভাবে প্রয়োজন। আমরা জাস্ট আমাদের জীবনকে কিছু একটা সূত্রের মধ্যে ফেলে দিতে পারি না বা ফর্মুলার মধ্যে ফেলে দিতে পারি না যা মানুষ তৈরি করেছে। অনেক সময় আমরা ভাবি যদি 1 নম্বর না হয় তাহলে 2 নম্বর, যদি 2 নম্বর না হয় 3 নম্বর, যদি 3 নম্বর না হয় 4 নম্বর। আমরা অনেক সময় আমাদের জীবনে ফর্মুলা বের করে নিচ্ছি, এটা এইভাবে হবে আর ওটা ওইভাবে হবে, আর যদি সেটা সেইভাবে না হয় তাহলে আমরা আপসেট হই, আর আমরা আলটিমেটলি ঈশ্বরকে দোষারোপ করি। প্রিয় বিশ্বাসী, আজকের আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর আমাদের আলটিমেট গাইড দানকারী। তিনি আমাদেরকে গাইড দান করেন। আমরা শুধুমাত্র আমাদের নিজেদের মন গড়া নীতিতে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা চলতে পারি না, আর যখন আমরা আমাদের ইচ্ছা মতো জীবনযাপন করি বা চলি, আমরা ভুল জায়গায় গিয়ে পদার্পণ করি। সেই জন্য খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের গাইডেন্স প্রয়োজন। হালেলুয়া। আমরা কতজন ইচ্ছুক যে ঈশ্বর আমাদেরকে গাইড করুক আজকে? হালেলুয়া। যদি আমরা চাই যে ঈশ্বর আমাদেরকে আজকে গাইড করুন, ঈশ্বর পরিচালনা করুন, তাহলে আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। আসুন আমি হিতোপদেশটা 3:5-6 সেখানে বলছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনার উপরে নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমরা কতজন এই অংশটা পড়েছি আগে? এখানে বলছে তুমি সমস্ত চিত্তে বা হৃদয়ে সদাপ্রভুতে বিশ্বাস করো। ঈশ্বরকে বিশ্বাস করা মানে কি? সদাপ্রভুতে বিশ্বাস করা মানে কি? সদাপ্রভুতে নির্ভর করা মানে কি? ঈশ্বরকে নির্ভর করা বা সদাপ্রভুতে নির্ভর করা মানে হলো নিজের উপরে নির্ভর না করা।
যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করব এবং ঈশ্বরের উপর নির্ভর করব বলে স্থির করেছি, তখন আমরা নিজেদের উপরে নির্ভর করতে পারি না। যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, তখন আমরা মানুষের উপরে শুধুমাত্র নির্ভর করতে পারি না। ঈশ্বরের উপরে নির্ভর করা মানে অন্য অর্থে মানুষের উপরে নির্ভর না করা। সে যতই জ্ঞানী পণ্ডিত হোক, বা যতই নিজের লোক হোক, বা যতই হেল্পফুল মানুষ হোক, আমরা তাদের উপরে নির্ভর করতে পারি না, যেমনটা আমরা ঈশ্বরের উপরে করতে পারি। হালেলুয়া। আজকের ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, হিতোপদেশ সলোমন, যিনি পৃথিবীর সবথেকে বুদ্ধিমান লোক ছিলেন, ঈশ্বরের জ্ঞানে পূর্ণ ছিলেন, তিনি স্বয়ং বলছেন যে তোমার নিজের বিবেচনার উপরে তুমি নির্ভর করো না, সমস্ত চিত্তে সদাপ্রভুর উপরে বিশ্বাস করো। হালেলুয়া। ঈশ্বরকে বিশ্বাস করার অন্য অর্থ হলো নিজের উপরে বিশ্বাস আর নির্ভর না করা। ঈশ্বরের উপরে নির্ভর করা অন্য অর্থ হলো মানুষের উপরে নির্ভর না করা। কারণ যে ঈশ্বরের উপরে নির্ভর করে সে মানুষের উপরে নির্ভর করে না, আর যে মানুষের উপরে নির্ভর করে সে ঈশ্বরের উপরে নির্ভর করতে পারে না। আজকের আমাদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে যেন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, কারণ তিনি আমাদেরকে গাইডেন্স দেবেন, তিনি আমাদেরকে পরিচালিত করবেন। হালেলুয়া। 6 পদ বলছে হিতোপদেশ 3, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তোমার সমস্ত পথে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমাদের জীবনের অনেক পথ আছে, আমাদের জীবনে অনেক দিক আছে, আমাদের জীবনে অনেক কর্ম আছে। সমস্ত ক্ষেত্রে বাক্য বলছে যে তুমি সমস্ত পথে তাকে স্বীকার করো। হালেলুয়া। ঈশ্বরকে স্বীকার করা মানে হলো ঈশ্বরকে প্রায়োরিটি দেওয়া, অগ্রাধিকার দেওয়া। আমাদের পথে ঈশ্বরকে স্বীকার করা মানে হলো আমাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া। ঈশ্বরকে অগ্রাধিকার দেওয়া বা ঈশ্বরকে স্বীকার করা মানে হলো আমাদের যে কোনো কাজে ঈশ্বরকে প্রথমে নিয়ে আসা ও তার কি ইচ্ছা সেটা জানতে চেষ্টা করা। সমস্ত পথে তাহাকে স্বীকার করা এবং তার উপরে নির্ভর করা, তাতে তিনি আমাদের পথ সকল কি করবেন? সরল করবেন। আমরা চাই আমাদের পথ সরল হোক, আমরা চাই আমরা কাজটাকে খুব ইজি ভাবে করি, আমরা চাই খুব তাড়াতাড়ি উদ্ধার পেতে, আমরা চাই আমাদের জীবনের সমস্যাটার সমাধান হয়ে যাক। সমস্যার সমাধান হওয়ার জন্য, আমাদের জীবনের পথ সরল হওয়ার জন্য কার উপরে নির্ভর করতে হবে? ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে, কারণ তিনি আমাদেরকে গাইড করেন। হালেলুয়া। তিনি আমাদেরকে গাইড করেন। ঈশ্বরের উপরে নির্ভর করা মানে হলো নিজের উপরে নির্ভর না করা, সমস্ত কিছুতে তার উপরেই ভরসা রাখা। আবার যদি গীত সংগীতে আমরা চলে যাই, সেখানে নির্ভরতার বিষয়ে আবার বলছে, গীত সংহিতা 20:7, সেখানে বলছে যে ইহারা, মানুষের কথা বলছে, যে ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব। হালেলুয়া। মানুষ মানুষের ক্ষমতার উপরে নির্ভর করছে, মানুষ মানুষের শক্তির উপরে নির্ভর করে, মানুষ মানুষের অর্থের উপরে নির্ভর করে, মানুষ মানুষের ক্ষমতার উপরে নির্ভর করে, মানুষ মানুষের জ্ঞানের উপরে নির্ভর করে। ঠিক যেমন বাক্য বলছে যে তারা রথের উপরে নির্ভর করে, তারা ঘোড়ার উপরে নির্ভর করে, কিন্তু আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী আমরা সদাপ্রভুর উপরে নির্ভর করি। হালেলুয়া। কারণ তিনি আমাদেরকে পরিচালনা দেবেন। রাজারা ঘোড়ার উপরে নির্ভর করত। যার যত বেশি অশ্ব রয়েছে, ঘোড়া রয়েছে, দলবল রয়েছে, তারা তত বেশি শক্তিশালী। যার যত বেশি রথ রয়েছে সে তত বেশি শক্তিশালী ও দাম্ভিক। যে রাজার যত বেশি সৈনিক রয়েছে সেই রাজা তত বেশি শক্তিশালী এবং তার সাম্রাজ্য তত বেশি সুরক্ষিত। আর ইতিহাসের পাতায় সেই সমস্ত ঘটনাগুলো লেখা রয়েছে কিভাবে যুদ্ধের সময় তারা যুদ্ধ করত সমস্ত অশ্ব এবং রথ নিয়ে। কিন্তু এও লেখা রয়েছে যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও, এও লেখা রয়েছে যে অশ্বারোহী এবং অশ্ব ও রথে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও, উঁচু উঁচু প্রাচীর থাকা সত্ত্বেও সেই সমস্ত শহর, সেই সমস্ত রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ হয়েছে ইতিহাসের পাতায়। হালেলুয়া। যখন ঈশ্বর আমাদের সুরক্ষা, যখন ঈশ্বর আমাদের গাইড, তখন শত্রু আমাদেরকে কিছু করতে পারবে না। কিন্তু যদি ঈশ্বর আমাদের গাইড না হন, তখন আমরা নিজেদেরকে যতই সুরক্ষিত রাখার চেষ্টা করি না কেন, অশ্ব হোক, রথ হোক, সাম্রাজ্য হোক, সামর্থ্য হোক,
শক্তি হোক, অর্থ হোক, তার কোনো কিছু মানুষের জীবনকে রক্ষা করতে পারে না। হালেলুয়া। ঈশ্বর আমাদের গাইডেন্স। হালেলুয়া। তিনি আমাদেরকে পরিচালনা দেন। আবার গীত সংহিতা 25:4 সেখানে বলছে, সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো, তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও। এই এক প্রার্থনা যে ঈশ্বর তোমার পথ আমাকে জানাও ও তোমার পন্থা বা তোমার উপায় আমাকে বুঝিয়ে দাও। তোমার পথ ঈশ্বর আমাকে জানাও ও তোমার উপায় কি সেটা আমাকে বুঝিয়ে দাও, যেন আমি তোমার উপরে নির্ভর করতে পারি। হালেলুয়া। রাজা দাউদ শক্তিশালী রাজা হওয়া সত্ত্বেও, রাজা দাউদ জ্ঞানী গুণী মানুষ এবং ঈশ্বরের হৃদয়ের অন্বেষণকারী। তিনি যদিও শক্তিশালী সামর্থ্যশালী রাজা ছিলেন, দলবল ছিল, তার অনেক ঐশ্বর্য ছিল, সম্পদ ছিল, তবুও তিনি ঈশ্বরের উপরে নির্ভর করতেন। হালেলুয়া। রাজা দাউদ অন্য ম্যাপে নির্ভর করবার আগে ঈশ্বরের ম্যাপে তিনি নির্ভর করতেন। রাজা দাউদ কোনো অশ্বারোহী মানুষের উপরে, সমারোহের উপরে নির্ভর করবার আগে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তিনি যে কোনো যুদ্ধে যাওয়ার আগে ঈশ্বরের কাছে নতজানু হতেন এবং সমস্ত যুদ্ধ বিগ্রহ করবার আগে তিনি ঈশ্বরকে আগে উপাসনা দিতেন ও আরাধনা করতেন। আর বাইবেলে লেখা রয়েছে রাজা দাউদ পরাক্রমী রাজা হয়ে উঠেছিলেন, শুধুমাত্র মানুষের দৃষ্টিতে নয়, ঈশ্বরের দৃষ্টিতেও। হালেলুয়া। আর তিনি পরাক্রমী বীর হয়ে উঠেছিলেন। সেই দাউদ যিনি ছোটবেলায় সিংহকে মেরেছিলেন, ছোটবেলায় ভাল্লুককে মেরেছিলেন লাঠি দিয়ে, সেই দাউদ যিনি গলিয়তকে পরাজিত করেছিলেন, সেই একই দাউদ তিনি লিখছেন যে সদা প্রভুর উপরে তোমরা নির্ভর করো। হালেলুয়া। লাঠি সোটার উপরে নয়, মানুষের শক্তির উপরে নয়, অস্ত্রের উপরে নয়, অর্থের উপরে নয়, ঈশ্বরের উপরে তোমরা নির্ভর করো। হালেলুয়া। আজকে আমাদের নির্ভরতা হচ্ছে ঈশ্বর, কারণ তিনি আমাদেরকে পরিচালনা দেন। হালেলুয়া। রাজা দাউদ ঈশ্বরের পরিচালনার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন। তার সম্পূর্ণ ভরসা হচ্ছে ঈশ্বরের পরিচালনার উপরে। তিনি ঈশ্বরের নির্দেশকে মানতেন, তিনি ঈশ্বরের আদেশকে পালন করতেন, কারণ তিনি জানতেন যে ঈশ্বর তাকে যে ম্যাপ দেখাচ্ছেন, যে রাস্তা দেখাচ্ছেন, তা অবশ্যই সঠিক জায়গায় নিয়ে যাবে। হালেলুয়া। আজকের আমাদেরকে ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে, কারণ তিনি আমাদের পরিচালনা দাতা। হালেলুয়া। কেবল আমরা আমাদের অনুভবের উপরে নির্ভর করতে পারি না। প্রিয় বিশ্বাসী, আমাদের ফিলিংস এর উপরে, অনুভবের উপরে শুধু নির্ভর করলে চলবে না। আমি যেটা ভাবছি সেটাই ঠিক তা নয়, কিন্তু আমার মতো আরো 10 জন একই কথা ভাবছে। আমি যেটা ভাবছি সেটাই যে একমাত্র পথ তা নয়, কিন্তু আমার ব্রেনটা অনেক ছোট, আমার বুদ্ধি অনেক কম, আমার বিবেচনা হয়তো ততটা বেশি নেই, আমি ভুল করতে পারি, মানুষ মাত্রই ভুল করে। তাই আমাদেরকে ঈশ্বর উপায় দিয়েছেন যেন আমরা তার উপরে নির্ভর করি, কারণ তিনি আমাদেরকে ভুল পরিচালনা কখনো দেবেন না। হালেলুয়া। অনেক সময় আমরা আমাদের অনুভবের দ্বারা পরিচালিত হয়ে সিদ্ধান্ত নিই। কতজন আমরা স্বীকার করি? আমরা অনেক সময় আমাদের অনুভবের দ্বারা পরিচালিত, ফিলিংস অনুভব করছি আর সেই রকম আমরা সিদ্ধান্ত নিই, আর অনেক সময় বিপদে পড়ি। আমরা যখন আমাদের অনুভবে পরিচালিত হয়ে সিদ্ধান্ত নেব, আমরা ভুল করব। আমাদের অনুভব ভুল পথে নিয়ে যায়, কিন্তু ঈশ্বরের গাইড কখনো ভুল পথে নিয়ে যায় না। হালেলুয়া। অনুভব ভালো, কিন্তু সেই অনুভবের মধ্যে ঈশ্বরকে স্থান দিতে হবে। আমাদের ফিলিংস ভালো, আমার ফিলিংস এই কথা বলছে, আমার অনুভব এই কথা বলছে, আমাকে এটা করা উচিত, ভালো, কিন্তু সেটা কি ঈশ্বরের ইচ্ছা? সেটা কি ঈশ্বর চান? সেটা কি প্রভুর অভিপ্রায়? এটাই কি ঈশ্বর আমাকে গাইড করছেন? যারা বুদ্ধিমান তারা নিজের অনুভবের উপরে নির্ভর করার আগে ঈশ্বরের উপরে তারা নির্ভর করে। হালেলুয়া। যদি আমি ভালো অনুভব করি, অনেক সময় আমরা ভাবি যে যদি আমি ভালো অনুভব করি তাহলে সেটা ঠিক, যদি আমি খারাপ অনুভব করছি তাহলে সেটা ঠিক নয়। অনেক সময় মানুষে মনে করে যে তারা ভালো অনুভব করছে বলে সেটা ঈশ্বর থেকে, ভালো অনুভব করছে বলে সেটা ঈশ্বর থেকে, খারাপ অনুভব করছে বলে সেটা ঈশ্বর থেকে নয়। কিন্তু তাও নয়, আমাদের ঈশ্বরের কাছে আসতে হবে জানবার জন্য কোনটা ঠিক এবং কোনটা ভুল, এবং কোনটা ঈশ্বরের পরিচালনা আমার জীবনের জন্য। ভালো অনুভব করলেই যে তা ঈশ্বর থেকে, তা কিন্তু নয়। অনেক সময় ঈশ্বর আমাদের পথে বাধা দেন, অনেক সময় ঈশ্বর আমাদেরকে থামিয়ে দেন, ঈশ্বর অনেক সময় আমাদেরকে না বলেন। আমরা অনেক সময় চাই আর পাই না, আমরা অনেক সময় ভাবি কিন্তু সেটা হয় না। তাই বলে যে ঈশ্বর আমার জীবনে কাজ করছেন না তা নয়, তাই বলে যে ঈশ্বর আমাকে পরিচালনা দিচ্ছেন না তা নয়।
তাই বলে যে ঈশ্বর আমার সঙ্গে নেই তা নয়, আমরা যেটা অনুভব করি সেটা আসলে কি ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে, সেটা আমাদেরকে জানতে হবে। হালেলুয়া। প্রভু যিশু আমাদেরকে প্রার্থনা করবার উপায় দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে প্রার্থনা করবার উপায় দিয়েছেন, তিনি আমাদেরকে একটা পন্থা দিয়েছেন, একটা সূত্র দিয়েছেন, সেটা হলো ঈশ্বরের কাছে চাওয়া, ঈশ্বরের কাছে বসা ও ঈশ্বরকে জিজ্ঞাসা করা। হালেলুয়া। প্রভু যিশু যখন 10 অধ্যায় তিনি বলছেন 3 এবং 4 পদে যে মেসেরা তার রব শুনে আর সে নাম ধরে তার নিজের মেসদেরকে ডাকেন ও বাইরে নিয়ে যান, আর তার মেসেরা তার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তার রব জানে। প্রভু যিশু বলছেন যে আমার মেসেরা আমার রব জানে, আর আমি যখন তাদেরকে ডাকি তারা আমার রব শুনে বেরিয়ে আসে ও আমার পশ্চাৎ পশ্চাৎ, আমার পিছনে পিছনে তারা চলে। ঈশ্বরের লোকেরা সবসময় ঈশ্বরের আওয়াজকে শুনতে পায়। হালেলুয়া। যিশুর লোক সবসময় যিশুর পিছনে চলে। প্রভু যিশু যদি আমাদের পালক হন আর আমরা যদি তার মেষ হই, আমরা কি তার আওয়াজকে শুনতে পাচ্ছি আমাদের জীবনে? আমরা কি যিশুর আওয়াজ শুনে তার বাধ্য হয়েছি আমাদের জীবনে? প্রভু যিশু বলছেন আমার মেষেরা আমার রব শুনে। যারা যিশুর মেষ নয় তারা যিশুর আওয়াজ কখনো শোনে না, তারা শুনলেও পালন করে না। প্রভু যিশু বলছেন আমার মেষেরা আমার রব শুনে, আর আমি যেদিকে তাদেরকে নিয়ে যাই তারা সেই দিকেই যায় আমার সাথে। আজকে প্রভু যিশু বলছেন যে গাইডেন্স আমি তোমাদেরকে দেব। যিশু বলছেন যে আমি উত্তম মেষপালক, তোমরা আমার পিছনে এসো, তোমরা কখনো ভ্রান্তির পথে যাবে না, তোমরা ভটকে যাবে না, তোমার ভ্রান্তিতে পড়বে না। যে যিশুর পেছনে চলে সে সবসময় সঠিক জায়গায় পৌঁছায়। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, প্রভু যিশু খ্রিস্ট আমাদেরকে কখনো ভুল পথে নিয়ে যান না। আজ যারা যিশুকে বিশ্বাস করে যিশুর অনুগামী হয়েছে তারা ভুল সিদ্ধান্ত নেয়নি তাদের জীবনে। আজকে যারা যিশুকে বিশ্বাস করে প্রভুর পথগামী হয়েছে তারা কখনো তাদের জীবনে ভুল জায়গায় এসে পৌঁছায়নি। যারা যিশুকে বিশ্বাস করেছে এই পৃথিবীর বুকে আজকের দিন পর্যন্ত তারা কখনো ভুল জায়গায় থাকেনি, তারা ভুল জায়গা থেকে সঠিক জায়গায় ফিরে এসেছে। হালেলুয়া। যারা যিশুর পেছনে চলে তারা কখনো অন্ধকারে থাকে না, বাইবেল সেই কথা বলছে। আর তাদের জীবন দেখলে সেটা প্রমাণিত হয় যে তারা ছিল অন্ধকারে কিন্তু এখন যিশুর আলো তারা লাভ করেছে। হালেলুয়া। কারণ যিশু কখনো ভুল পথে নিয়ে যান না, যিশু সঠিক পথে নিয়ে যান। হালেলুয়া। অনেকে বলে যিশুকে বিশ্বাস করা ধর্মান্তরিত হওয়া, যিশুকে বিশ্বাস করা মানে তারা টাকা পেয়েছে, যিশুকে বিশ্বাস করেছে মানে তারা হচ্ছে তাদের নিজেদের ধর্মকে অপমান করে চলে গেছে। তা নয় প্রিয় বিশ্বাসী। আমরা যারা যিশুতে বিশ্বাসী আমরা জানি যিশুর পেছনে চলা মানে হলো জীবন লাভ করা। হালেলুয়া। কে চায় মৃত্যুর মধ্যে থাকতে? কে চায় অন্ধকারের মধ্যে থাকতে? কে চায় ব্যর্থতার মধ্যে থাকতে? কে চায় নিরাশার মধ্যে থাকতে? আমরা সবাই চাই আলো লাভ করতে, আমরা সবাই চাই জীবন পেতে, আমরা সবাই চাই মুক্তি পেতে। মুক্তি পাওয়াটাই তো মানুষের জীবনের আসল লক্ষ্য। সেই জন্যই তো মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াচ্ছে, সেই জন্যই তো মানুষ বছরে বছরে গিয়ে নদীতে স্নান করছে, সেই জন্য তো মানুষ পাহাড় পর্বতে গিয়ে সাধনা করছে। কিসের জন্য? মুক্তির জন্য। কিন্তু তাদেরকে কেউ প্রতিজ্ঞা করেনি যে তা কেউ মুক্তি দিতে পারে তাদেরকে। কিন্তু যীশু খ্রিস্ট বলছেন আমাদের বাইবেলে আমার পিছনে এসো আমি তোমাকে মুক্তি দেব। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমি পথ সত্য ও জীবন, আমার মধ্য দিয়ে গেলে তবে সেই পিতার কাছে পৌঁছাতে পারে। যীশু খ্রিস্ট বলছেন পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক তোমরা আমার পিছনে এসো আমি তোমাকে বিশ্রাম দেব। হালেলুয়া। বলেছে কেউ এই পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনো মানুষ? আর কেউ বলেছে আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো গুরু, দ্বিতীয় কোনো সাধু আর কেউ বলেছে এই কথা? কেউ বলতে পারেনি। সবাই বলে থাকে ভালো কাজ করো ভালো ফল পাবে, সে তো সাধারণ বিষয়। সবাই বলে থাকে সেবা করো উপকার পাবে, সবাই বলে থাকে ধ্যান করো সান্ত্বনা পাবে। আমরা সান্ত্বনা পেতে চাই না, আমরা শুধুমাত্র ভালো কাজ করতে চাই না, আমরা মুক্তি পেতে চাই, উদ্ধার পেতে চাই। আর সেই উদ্ধার শুধুমাত্র যীশু খ্রিস্টের রক্তে আছে। হালেলুয়া। বাইবেল বলে সবাই পাপ করেছে আর পাপের শাস্তি হচ্ছে মৃত্যু। আর আমরা প্রত্যেকেই আমাদের বিবেকের কাছে আমরা দংশিত হচ্ছি, আমরা প্রত্যেকে আমাদের বিবেকের কাছে অপরাধী, কারণ আমরা জানি আমরা পাপী ও আমাদের পাপের ক্ষমা প্রয়োজন। আর আজকে যারা যিশুকে বিশ্বাস করে তারা জানে তাদের পাপ ক্ষমা হয়েছে। হালেলুয়া। যদি কেউ আজকে আমাদেরকে জিজ্ঞেস করে তুমি যিশুতে এসে কি পেয়েছো? টাকা পেয়েছো? না না না, টাকা পাইনি। তুমি যিশুতে এসে কি পেয়েছো? নতুন জামা কাপড় পেয়েছো? না, নতুন জামা কাপড় পাইনি, পুরনো নোংরা জামা কাপড় পরে থাকি। তুমি যিশুতে এসে কি পেয়েছো? নতুন ঘর পেয়েছো? না, নতুন ঘর পাইনি, আমি যিশুতে এসে পাপের ক্ষমা পেয়েছি। হালেলুয়া। প্রভু যিশুতে এসে পাপের ক্ষমা পেয়েছি। নিকোদিমুস বলছে যে প্রভু আপনি
ঈশ্বর থেকে আগত গুরু, এবং আপনি ঈশ্বরের শক্তি না থাকলে আপনি এই সমস্ত কিছু করতে পারতেন না। যিশু বলছে নতুন জন্ম না পেলে তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে না। অর্থাৎ যিশু বলতে চাইছে তুমি ধর্মগুরু হলেও তোমার পাপের ক্ষমা না হলে তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আর সক্রিয়কে যিশু বলছেন যার অনেক তোমার অনেক পাপ ক্ষমা করো, আজকের এই বাড়িতে পরিত্রাণ প্রবেশ করলো। আর সেই নারীকে তিনি বলছেন যে চোখের জলে যিশুর পা ধুয়ে দিয়েছিল। আর প্রভু যিশু শিষ্যদেরকে বলছেন যার অনেক বেশি পাপ ক্ষমা হয়েছে সে অনেক বেশি আমাকে ভালোবাসে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যীশু খ্রিস্ট এসেছেন পাপ ক্ষমা করবার জন্য, ধর্ম পরিবর্তন করবার জন্য আসেনি। যীশু খ্রিস্ট এসেছেন আমাদেরকে ধুয়ে পরিষ্কার করবার জন্য, আমাদের পোশাক পরিবর্তন করবার জন্য আসেননি। যীশু খ্রিস্ট আমাদের বর্ণ পরিবর্তন করবার জন্য, ভাষা পরিবর্তন করবার জন্য আসেননি। তিনি এসেছেন জীবন পরিবর্তন করবার জন্য। হালেলুয়া। অনেক সময় আমরা ভাবি যে এটা কেন আমার মতো করে হচ্ছে না, কেন আমি যেটা পরিকল্পনা করেছি সেটা সাকসেসফুল হচ্ছে না, কেন ঈশ্বর আমাকে আমার জীবনে সফলতা দিচ্ছেন না, কেন আমি যেটা চাই সেটা হচ্ছে না আমার জীবনে। প্রিয় বিশ্বাসী, আমরা যা কিছু চাই যদি সবকিছু আমাদের জীবনে হয়ে যায় আমরা ধ্বংস হয়ে যাবো এক মুহূর্তে। আমরা যা কিছু চাই যদি সবকিছু আমাদের জীবনে হয় আমরা মারা যাব। আমরা যা কিছু চাই যদি সবকিছু আমার জীবনে হয় তাহলে আমরা ঈশ্বরকে ভুলে যাব, ঈশ্বরকে ছেড়ে দেবো। ঈশ্বর কখনো আমাদের হাতকে ছাড়তে চান না, সেই জন্য তিনি আমাদেরকে ধরে রেখে দিয়েছেন। অনেক সময় আমাদের ইচ্ছা পূর্ণ হয় না কারণ ঈশ্বর যেন তার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করতে পারেন। অনেক সময় আমাদের ইচ্ছা ঈশ্বর পূর্ণ করেন না যেন তার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হতে পারে। হালেলুয়া। যেন তার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হতে পারে। আজকের ঈশ্বরের গাইডেন্সে চলতে হলে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে। ঈশ্বরের গাইডেন্স পাওয়ার জন্য, ঈশ্বরের পরিচালনা পাওয়ার জন্য আমাদেরকে দুটো ভিত্তি জানতে হবে, দুটো পিলার আমাদেরকে জানতে হবে। সেই দুটো ভিত্তির উপরে যদি আমরা দাঁড়াতে পারি তবে ঈশ্বরের গাইডেন্স আমাদের জীবনে আসবে। প্রথম, বাধ্যতা। বাধ্যতা, ওবিডিয়েন্স। আমরা কজন মনে করি যে যিশুকে বিশ্বাস করে চলা মানে ঈশ্বরে বাধ্য হয়ে চলা? কজন আমরা মনে করি? হালেলুয়া, হালেলুয়া। এমন কোন সন্তান আছে যে তার বাবাকে খুশি করতে পারে তার অবাধ্য হয়ে? বাবা মার অবাধ্য হলে কি বাবা মা খুশি হয়? অবাধ্য সন্তান কি বাবা মাকে খুশি করতে পারে? বাবা মা খুশি কখন হয়? যখন সন্তান বাধ্য হয়। ঈশ্বর আমাদের পিতা, তিনি তখনই খুশি হন যখন আমরা তার বাধ্য থাকি। আমি সত্যি বলছি, বাধ্যতা বাইবেলের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, ওবিডিয়েন্স। যদি আমরা বাধ্য না হতে পারি তাহলে আমরা বিশ্বাসী হতে পারবো না কখনো। যদি আমরা বাধ্যতা সঙ্গে না চলি তাহলে আমাদের মধ্যে কখনো বিশ্বাস থাকবে না। বাধ্যতা একটা বড় জিনিস, একটা বড় সম্পদ ঈশ্বর তার সন্তানদেরকে দিয়েছেন। হালেলুয়া। আমরা যেন বাধ্য হতে শিখি, বাধ্যতার মধ্যে রয়েছে আশীর্বাদ। হালেলুয়া। ইতিহাস প্রমাণ করে, বাইবেল বলে যে বাধ্য যারা হয়েছিল, যতজন মানুষ বাধ্য হয়েছে প্রত্যেকে আশীর্বাদ পেয়েছে ঈশ্বরে। হালেলুয়া। বয়স কোনো ম্যাটার করেনি তাদের কাছে, বয়স যতই হোক না কেন, তারা যখন ঈশ্বরকে বিশ্বাস করেছে তারা আশীর্বাদ পেয়েছে। আসুন আমরা দেখি গণনা পুস্তক থেকে, সেখানে বাধ্যতার বিষয় কি বলে। গণনা পুস্তক 9 অধ্যায় 15 থেকে 23 শুনবেন। এটা ইসরায়েলের যাত্রাকালে, ইসরায়েল যখন মিশর দেশ থেকে বেরিয়ে গেছে এবং মরুভূমিতে রয়েছে, সেই যাত্রার সময় এই ঘটনাটা ঘটছে। আর যেদিন আবাস স্থাপিত হতো, মানে তাম্বু স্থাপিত হইল, সেই দিন মেঘ, ঈশ্বরের মেঘ আবাস অর্থাৎ সাক্ষ্য তাম্বু আচ্ছাদন করলো এবং সন্ধ্যাকালে উহা আবাসের উপরে অগ্নির আকারবৎ রহিল, উহা প্রাতকাল পর্যন্ত থাকিল। এই রূপ নিত্য হইত, মেঘ উহা আচ্ছাদন করিত আর রাত্রিতে অগ্নির আকার দেখা যাইত। আর যে কোনো সময় তাম্বুর উপর হইতে মেঘ ঊর্ধ্বে নিত হইতো, মানে ঊর্ধ্বে চলে যেত, তখন ইসরায়েল সন্তানগণ যাত্রা করত এবং মেঘ যে স্থানে অবস্থিতি করত ইসরায়েল সন্তানগণ সেই স্থানে শিবির স্থাপন করত। সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইসরায়েল সন্তানগণ যাত্রা করত, সদাপ্রভুর আজ্ঞা অনুসারে শিবির স্থাপন করত। মেঘ যাবৎ আবাসের উপরে অবস্থিতি করিত তাবৎ তাহারা শিবিরে থাকিত। আর মেঘ যখন আবাসের উপরে অধিক দিন বিলম্বিত করিত তখন ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর আদেশ পালন করত, যাত্রা করত না। আর মেঘ কখন কখন আবাসের উপরে অল্প দিন থাকিত তখন সদাপ্রভুর আজ্ঞাতে তাহারা শিবিরে থাকিত আর সদাপ্রভুর আজ্ঞাতেই যাত্রা করত। আর কখনো কখনো মেঘ সন্ধ্যাকাল অবধি প্রাতকাল পর্যন্ত থাকতো, আর মেঘ প্রাতকালে ঊর্ধ্বে নিত হইলে তাহারা যাত্রা করিত, অথবা দিবা কি রাত্রি হোক মেঘ ঊর্ধ্বে নিত হইলেই তাহারা যাত্রা করিত। 2 দিন কিংবা 1 মাস কিংবা
সম্বৎসর হোক আবাসের উপরে মেঘ যতকাল অবস্থিতি করিত, ইসরায়েল সন্তানগণ ততকাল শিবিরে বাস করিত, যাত্রা করিত না। কিন্তু উহা ঊর্ধ্বে নীত হইলেই তাহারা যাত্রা করিত। সদাপ্রভুর আজ্ঞাতেই তাহারা শিবিরে থাকিত, সদাপ্রভুর আজ্ঞাতেই যাত্রা করিত। তাহারা মসির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে সদাপ্রভুর আদেশ পালন করত। হালেলুয়া। এখানে বলছে যে ইসরায়েল সন্তানরা মিশর থেকে বেরিয়ে আসার পরে মরুভূমিতে তাম্বু খাটিয়ে থাকতো। মরুভূমিতে লাইট নেই, ইলেকট্রিক নেই, কিছু নেই। রাত্রিকালে আগুনের পিলার, আগুনের স্তম্ভ তাদেরকে আলোকিত করত, আলো দেখাতো, এবং দিনের বেলা রোদের হাত থেকে বাঁচানোর জন্য তাদের উপরে মেঘ ছায়া হয়ে থাকতো, ঈশ্বরের মেঘ। আর লেখা রয়েছে যে মেঘ এবং আগুনের দ্বারা ঈশ্বর তাদেরকে পরিচালিত করতেন। যখনই মেঘ তাম্বুর উপর দিয়ে ঊর্ধ্বে চলে যেত, উপরে চলে যেত, তারা তাম্বুর শিবির সঙ্গে সঙ্গে তুলে নিত এবং তারা সকলে মিলে যাত্রা করত সেই মেঘকে দেখে দেখে। আর যখন রাত্রিতে সেই আগুন যখন যাত্রা করতো, তাদের আগে আগে যেত, তারা আগুনের পিছনে পিছনে যাত্রা করত। ঈশ্বর তাদেরকে মেঘ এবং আগুনের স্তম্ভ দ্বারা দিনে হোক রাতে হোক যখনই হোক তাদেরকে তিনি যাত্রা করাতেন। এখন প্রশ্ন, কেন ঈশ্বর ইসরায়েল জাতিকে মরুভূমির মধ্যে ঘন ঘন যাত্রা করাতেন? কেন তিনি দিনে কি রাতে কোনো সময় নেই, যখন খুশি ঈশ্বর তাদেরকে আগুন এবং মেঘের স্তম্ভ দ্বারা তাদের আগে আগে যেতেন ও তারা পিছনে পিছনে যেত? কেন? কি মনে হয়? বাধ্যতা। ঈশ্বর ইনফ্যাক্ট ইসরায়েল জাতিকে 40 বছর মরুভূমিতে ঘুরিয়েছিলেন। এই মরুভূমিতে 40 বছর ঘুরবার কোনো প্রয়োজন ছিল না। জিওগ্রাফিক্যালি, ভৌগোলিক ভাবে মিশর থেকে বেরিয়ে আসার পরে কয়েক সপ্তাহের মধ্যে তারা কিন্তু কনান দেশে পৌঁছতে পারত। কয়েক সপ্তাহের মধ্যে তারা কনান দেশের মধ্যে প্রবেশ করতে পারত। কিন্তু ঈশ্বর তাদেরকে সোজা পথে চালাননি। মিশর দেশ থেকে বেরিয়ে আসার পরে কনান দেশ, ওখানে সোজা পথে গেলে কয়েক সপ্তাহের মধ্যে হেঁটে তারা পৌঁছে যেতে পারত। ঈশ্বর মরুভূমিতে 40 বছর তাদেরকে ঘুরিয়েছেন, সোজা পথে নিয়ে জানি ঘুরিয়ে 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 নিয়ে গেছেন, পরীক্ষা করবার জন্য তারা ঈশ্বরের বাধ্য হয় কিনা। হালেলুয়া। আর এই কথা লেখা রয়েছে, যারা বাধ্য হয়নি তারা মরুভূমিতে ধ্বংস হয়ে গেছে। যারা বাধ্য হয়েছিল, ইয়াং জেনারেশন, যারা জানতো না সবকিছু, তারা কনান দেশে প্রবেশ করে। ঈশ্বর বাধ্যতা দেখতে চান আমাদের। হালেলুয়া। আমাদের জীবনের যাত্রাপথ ইসরায়েল জাতির যাত্রাপথের মতো। আমরা ইসরায়েলের মতো আজকে যাত্রাপথে রয়েছি, আর ঈশ্বর আমাদের বাধ্যতার পরীক্ষা নিচ্ছেন। ঈশ্বর দেখতে চান যে তার সন্তানরা তার বাধ্য কিনা। ঈশ্বর দেখতে চান আসলে আমাদের হৃদয়ে কি রয়েছে। ঈশ্বর দেখতে চেয়েছিলেন ইসরায়েল জাতির হৃদয়ে কি রয়েছে। তারা আসলে ঈশ্বরকে প্রেম করে, তারা আসলে ঈশ্বরকে কি ভালোবাসে, তারা কি সত্যি ঈশ্বরকে শ্রদ্ধা করে, তারা কি সত্যি ঈশ্বরকে ধরে রাখবে। ঈশ্বর তাদের পরীক্ষা করতে চেয়েছিলেন, তাদের হৃদয়ের পরীক্ষা করতে চেয়েছিলেন। আজ ঈশ্বর আমাদেরও পরীক্ষা করছেন, আমাদের বাধ্যতার পরীক্ষা নিয়ে। হালেলুয়া। আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি তখন বাধ্যতা আমাদের মধ্যে আসা প্রয়োজন। ঈশ্বর যা বলেন ঠিক তেমনই করা, যেন আমাদের জীবনের যাত্রাপথে আমরা প্রমাণ করতে পারি যে আমরা ঈশ্বরের বাধ্য। হালেলুয়া। আমরা কতজন তৈরি ঈশ্বরের বাধ্য হওয়ার জন্য? কতজন তৈরি? ও প্রিয় বিশ্বাসী, সবথেকে কঠিন এই বিষয়টা। যতটা সহজ হাত তোলা এবং মুখে বলা হ্যাঁ, ততটাই কঠিন এই জীবনে ঈশ্বরের বাধ্য হওয়া। সন্তানদেরকে অনেক সময় যেটা বলবেন ঠিক তার বিপরীতটাই তারা করে। আপনি যদি বলেন এটা কর, তার বিপরীত তারা করবে। আমার মেয়ে এখন থেকে যে জিনিসটা না বলবো ও সেটাই বেশি করে করবে, কারণ ওটাতেই আনন্দ পায়, ওটাতেই ও মজা পায়। হয়তো মজার ছলে, কিন্তু এখন থেকে তার মধ্যে সেই মনোভাব রয়েছে একটা সন্তানের মধ্যে অবাধ্য হওয়ার। তারা অবাধ্য হতে পছন্দ করে। তারা অবাধ্য হওয়া খুব সহজ, কিন্তু বাধ্য হওয়া খুব কঠিন। অবাধ্য হওয়া ইজি, খুব অতি সহজ আমরা অবাধ্য হতে পারি, কিন্তু বাধ্য হওয়া কষ্টকর। আর ঈশ্বর আজকের আমাদের বাধ্যতা দেখতে চান, আমরা কতটা তাকে ভালোবাসি, আমরা কতটা তাকে শ্রদ্ধা করি। আর ঈশ্বরের বাক্য এই কথা বলছেন, তিনি বলিদানে খুশি নন, তিনি বলিদানে প্রীত নন, তিনি বাধ্যতায় প্রীত হন। হালেলুয়া। তিনি বাধ্যতায় প্রীত হন। আমরা অনেক সময় ঈশ্বরের জন্য এটা করতে তৈরি, ওটা করতে তৈরি, সেটা করতে তৈরি। আমরা করতে তৈরি আছি, ঠিক আছে, একদিন দুদিন আমরা করি, ঠিক আছে, কিন্তু বাধ্যতা প্রত্যেক দিনের একটা অধ্যাবসায়। হালেলুয়া। বাধ্যতা প্রত্যেক দিনের আমাদের জীবনের পথ। আমরা যেন প্রত্যেক দিন ঈশ্বরের বাধ্য হই। ঈশ্বর আমাদেরকে যে পথে চালাচ্ছেন, আমাদেরকে সেই পথে আমাদেরকে চলতে হবে। হালেলুয়া।
যারা বাধ্য হয় তারা ঈশ্বরের গাইডেন্স লাভ করে তাদের জীবনে। হালেলুয়া। যখন আমরা বাধ্য হব তখনই আমরা ঈশ্বরের গাইডেন্সের মধ্যেই থাকবো, ঈশ্বরের পরিচালনার মধ্যে থাকবো। বাধ্যতা হলো একটা চরিত্র, বাধ্যতা হচ্ছে একটা চরিত্র, একটা ক্যারেক্টার আমাদের জীবনে, তাই না? বাধ্যতা হলো একটা ক্যারেক্টার আমাদের জীবনে, এটা একদিনে তৈরি হয় না। এই বাধ্যতা প্রত্যেক দিনের একটা অধ্যাবসায়। বাধ্য হতে হতে আমরা ঈশ্বরের চরিত্রে, এই চরিত্রের মধ্যে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। হালেলুয়া। যে বাধ্য হয় সে পরিচালিত হয়। এর মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে পরিবর্তন করছে। আমরা যত বেশি বাধ্য হব তত বেশি আমরা পরিবর্তন হব। এখানে বলছে যাত্রা পুস্তকে 13 অধ্যায়, যেটা আমি বললাম 13-17 আমি পড়ে যাচ্ছি, সেখানে ফৌরন লোকদের ছেড়ে দিয়ে সেখানে এরকম লেখা রয়েছে যে পলেষ্টীয়দের দেশ দিয়ে সোজা পথ থাকলেও ঈশ্বর সেই পথে তাদেরকে চালালেন না, কেননা ঈশ্বর বললেন যুদ্ধ দেখলে পাছে লোকেরা অনুতাপ করে আর মিশরে চলে যায়। ঈশ্বর তাদেরকে ফৌরনের হাত থেকে বাঁচানোর পরে সোজা পথে চালাননি, কারণ ঈশ্বর জানতেন যদি পথে তারা যুদ্ধ দেখে, শত্রুর আক্রমণ যদি তারা ফেস করে, তাহলে তারা পালিয়ে যাবে মিশর দেশে আবার। সেই জন্য ঈশ্বর তাদেরকে যুদ্ধে পারদর্শী করবার জন্য, তার বাধ্য করবার জন্য তিনি তাদেরকে অন্য পথে পরিচালিত করেন। হালেলুয়া। কেন ঈশ্বর ইসরায়েল জাতিকে সোজা পথে চালাননি? কারণ ঈশ্বর ইসরায়েল জাতিকে যুদ্ধে পারদর্শী করতে চেয়েছিলেন, তাদের হাত যেন যুদ্ধ করতে শেখে। এত বছর তারা ইসরায়েল দেশে, মিশর দেশে দাসত্ব করে এসেছে, তাদের হাত যুদ্ধ জানতো না, তাদের হাত ইট তৈরি করতে জানতো। তারা দাসত্ব করতো, তারা থালা মাজতো, তারা প্লেট ধুতো, তারা ইট তৈরি করতো, তারা দুর্গ নির্মাণ করতো, ঘর তৈরি করতো। তারা যুদ্ধ জানতো না, তারা অস্ত্র ধরতে জানতো না। কিন্তু ঈশ্বর কনান দেশের মধ্য দিয়ে সমস্ত পরজাতীয়দেরকে তাড়ানোর জন্য এদেরকে যুদ্ধে প্রস্তুতি নিতে হবে। সেই জন্য ঈশ্বর ইসরায়েল জাতিকে মরুভূমির মধ্য দিয়ে বাঁকা পথে তিনি নিয়ে গেছেন, তাদেরকে যুদ্ধে পারদর্শী করবার জন্য। হালেলুয়া। ঈশ্বর অনেক সময় আমাদেরকে সোজা পথে নিয়ে যান না, ঈশ্বর অনেক সময় আমাদেরকে সহজ পথে নিয়ে যান না। যে কাজ অতি সহজে সমাধান হতে পারতো, ঈশ্বর সেই কাজ অতি সহজে আমাদেরকে সমাধান করতে দেন না, কারণ তিনি আমাদেরকে এর মধ্য দিয়ে শিক্ষা দিতে চান। হালেলুয়া। তিনি আমাদেরকে শেখাতে চান, তিনি আমাদেরকে গড়ে তুলতে চান, তিনি আমাদেরকে পারদর্শী করতে চান, যেন আমরা ঈশ্বরের নিয়মকে জানি, যেন আমরা ঈশ্বরের সিস্টেমকে জানি এবং ঈশ্বরের সমস্ত বিষয়কে আমাদের ভিতরে আমরা যেন তৈরি করতে পারি। সেজন্য ঈশ্বর আমাদেরকে সোজা পথে অনেক সময় নিয়ে যান না। হালেলুয়া। আব্রাহাম যখন নিজের জাতি ও কুটুম্ব থেকে বেরিয়ে আসে, যদি তিনি বাধ্য না হতেন তাহলে ঈশ্বরের আশীর্বাদ তিনি লাভ করতে পারতেন না। আব্রাহামও ঈশ্বরের আওয়াজ শুনে তিনি বেরিয়ে আসেন। লেখা রয়েছে আব্রাহাম ঈশ্বরের আওয়াজ শুনলেন, আদি পুস্তক 12 অধ্যায়। আর ঈশ্বর বলেন, আব্রাহাম তুমি বেরিয়ে এসো নিজের জাতি কুটুম্ব থেকে, আর আমি তোমার মধ্য দিয়ে একটা মহা জাতি উৎপন্ন করব। আর আব্রাহাম বিশ্বাসে বেরিয়ে আসে আর ঈশ্বর তাকে আশীর্বাদ করেন। হালেলুয়া। ছিল আব্রাহামের কাছে কোনো ম্যাপ যে ঈশ্বর কোন জায়গায় তাকে নিয়ে যাচ্ছে? ছিল আব্রাহামের কাছে কোনো ব্লুপ্রিন্ট যে ঈশ্বর বলেছেন আমি তোমাকে এই জায়গায়, ওই জায়গায়, সেই জায়গায় নিয়ে যাব? ঈশ্বর বলেছেন তুমি বেরিয়ে আসো, আমি তোমার মধ্য দিয়ে মহা জাতি উৎপন্ন করব আর তোমাকে একটা দেশ দেব। আর আব্রাহাম বেরিয়ে এসেছিল বিশ্বাসে, আর ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। কেউ এরকম বলেছে যে 90% ঈশ্বরের ইচ্ছা জানতে ও বুঝতে পারা যায় ঈশ্বরের বাধ্য হবার মধ্য দিয়ে। হালেলুয়া। 90% ঈশ্বরের ইচ্ছাকে আমরা জানতে পারি ঈশ্বরের বাধ্য হবার মধ্য দিয়ে। হালেলুয়া। ঈশ্বর যদি আজকে আমাদেরকে বলছেন কিছু করতে, আমাদেরকে তা করতে হবে। এবং দ্বিতীয়, নির্ভরতা। প্রথম হলো বাধ্যতা, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পরিচালনা পাই। আর দ্বিতীয় নির্ভরতা, ডিপেন্ডেন্সি, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পরিচালনা পাই। নির্ভরতা, আমরা নির্ভর করতে ভালোবাসি মানুষের উপরে, পয়সার উপরে, সাজেশনের উপরে আমরা নির্ভর করতে ভালোবাসি। আবার অনেকে অন্যের উপরে সবসময় নির্ভর করে। নির্ভরতা আমাদের জীবনে একটা স্বভাব, তাই না? যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, সমস্যা আমার জীবনে, আমরা চাই কেউ আমাদেরকে এসে হেল্প করুক, আমরা নির্ভর হয়ে পড়ি অন্যের উপরে। যখন আমাদের কাছে অর্থ থাকে না, আমরা চাই আমাদেরকে কেউ এসে সাহায্য করুক, কোথাও থেকে অর্থ জোগাড় করতে হবে, আমরা অন্যের উপরে নির্ভর করে ফেলি। তখন নির্ভরতা আমাদের জীবনে একটা স্বভাব। কিন্তু যখন ঈশ্বরের ক্ষেত্রে আসি, আমরা
প্রশ্ন, আমরা কি ঈশ্বরের উপরে নির্ভর করি? আমরা কি ঈশ্বরের উপরে নির্ভর করি? আমরা শুরুতে গীত সংহিতা 48 গীত পড়েছি, সেখানে কি পড়েছি আমরা? যে ঈশ্বর চিরকাল তরে, তিনি চিরকাল আমাদের কি হবেন? পথ প্রদর্শক। কি হবেন আমাদের? তিনি চিরকাল আমাদের পথ প্রদর্শক হবেন, একদিন নয়, দুদিন নয়, চিরকাল ঈশ্বর আমাদেরকে গাইড করবেন। যখন আমরা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাই, অর্থ সংকট, বিমারি, সমস্যা, চাকরি নেই, আমাদের জীবন অনেক রকম সমস্যা তৈরি হয়, অনেক কিছু ঝামেলার মধ্য দিয়ে আমরা যাই, তখনও ঈশ্বর আমাদের উপরে, ঈশ্বর তখন আমাদেরকে তখন গাইড করেন। আমরা ঈশ্বরের উপরে তখনও ভরসা ও নির্ভরতা রাখতে পারি। হালেলুয়া। যিশাইও 46:10, যিশাইও 46:10 সেখানে বলছে, 46:10, 46:10 সেখানে বলছে, আমি শেষের বিষয়ে আদি অবধি জ্ঞাত করি। ঈশ্বর বলছেন, যাহা সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই, আর বলি আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করব। কি বলছেন ঈশ্বর এখানে? যে ঈশ্বর শেষের বিষয়ে তিনি সমস্ত কিছু জানেন, তিনি শুরু থেকে জানেন যে শেষে কি হবে। হালেলুয়া। তিনি শুরু থেকে জানেন যে আমাদের জীবনে কোথায় গিয়ে আমরা পৌঁছাবো। তিনি শুরু থেকে জানেন যে আমাদের উদ্দেশ্য কি। তিনি শুরু থেকে জানেন আমাদের ফিউচার কি। শুরু থেকে ঈশ্বর জানেন যে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। শুরু থেকে ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু জানেন। আমরা কি জানি? ভবিষ্যতে কি হবে আমরা জানি? আমাদের জীবনে কালকে কি হবে আমরা জানি? এক সপ্তাহ পরে কি হবে জানি? 10 বছর পরে আমরা কোথায় থাকবো আমরা জানি না। আমরা জানি না, আমরা অ্যাজিউম করি, আমরা মনে করে নিই যে এটা হবে, সেটা হবে, ওটা হবে, কিন্তু আসলে কি হবে আমরা জানি না। ঈশ্বর কি জানেন? 100%। এখানে বলছে যিশাইয়া 46:10, আমি শেষের বিষয় আদি থেকে জানি, শুরু থেকে জানি, যা এখনো হয়নি তা পূর্ব থেকে আমি জানাই। ঈশ্বর শুধু জানেন না, ঈশ্বর অনেক সময় আমাদেরকে জানানো। হালেলুয়া। ভবিষ্যতে কি হবে ঈশ্বর শুরু থেকে অনেক সময় আমাদেরকে জানিয়েও দেন। উদাহরণস্বরূপ প্রকাশিত বাক্যে লেখা রয়েছে, সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না। লেখা রয়েছে বিভিন্ন রকমের বিমারি তৈরি হবে, ভূমিকম্প হবে, ঝড় হবে, বন্যা হবে, ধ্বংস হবে, দেশ দেশের বিরুদ্ধে উঠবে। এও লেখা রয়েছে যে শেষকালে বিষম বিষয় উপস্থিত হবে। আর সেখানে 19টা চরিত্র লেখা রয়েছে, ইনফ্যাক্ট 20টা। কি কি হবে সমস্ত কিছু ঈশ্বর আগে থেকে জানেন। তিনি বলেই দিয়েছেন যে কি কি হবে এই পৃথিবীর বুকে। তিনি অনেক সময় এও বলে দেন আমাদের জীবনে কি অপেক্ষা করছে। হালেলুয়া। তিনি জানেন আমাদের জীবনে কি হতে চলেছে। পৌল জানতো না তার জীবনে কি হবে। পৌল জানতো না যে যে খ্রিস্টের বিরুদ্ধে সে অত্যাচার করছে সেই খ্রিস্টের মুখোমুখি তাকে হতে হবে। পিতর জানতো না যে যে যিশুকে সে 3 বার অস্বীকার করেছে, সেই যিশুকে স্বীকার করার কারণে তাকে উল্টো টাঙিয়ে দেওয়া হবে ক্রুশের উপরে। পিতর জানতো না, কিন্তু ঈশ্বর জানেন, যিশু জানেন সমস্ত কিছু। এমনকি প্রভু যিশু তাকে বলেছেন যে পিতর, তুমি যেখানে যেতে চাও না সেখানে তোমাকে নিয়ে যাওয়া হবে। প্রভু যিশু বলেছেন যে তার জীবনে কি হতে চলেছে এর পরবর্তীকালে। ঈশ্বর শুরু থেকে আমাদের জীবনে কি হবে তিনি জানতেন। তিনি জানেন কোন সময় আমরা পরিত্রাণ পাবো, তিনি জানেন কোন সময় আমরা যিশুকে বিশ্বাস করে মুক্তি পাবো, মণ্ডলীভুক্ত হব, আমরা ঈশ্বরের গৌরব করব। তিনি জানেন আমাদের মধ্য দিয়ে কজন আত্মা উদ্ধার পাবে, তিনি জানেন আমি কজনের জীবনে আশীর্বাদের কারণ হব। ঈশ্বর সমস্ত কিছু জানেন। আর তিনি বলছেন যে আমার উপরে নির্ভর করে আমি তাকে গাইড দান করি। হালেলুয়া। যে আমার উপরে নির্ভর করে আমি তাকে গাইড করে থাকি। অনেক সময় শয়তান আমাদেরকে মিথ্যে কথা বলে, আর আমরা অনেক সময় শয়তানের মিথ্যের উপরে নির্ভর করি। শয়তান বলে, সত্যি ঈশ্বর কি জানেন? সত্যি কি ঈশ্বর জানেন যে তোমার ফিউচার কি হবে? তুমি আজকের এই অবস্থার মধ্যে রয়েছো, কেউ তোমাকে দেখছে না, তুমি যিশুকে বিশ্বাস করে মার খাচ্ছ, তুমি প্রভুকে বিশ্বাস করবার পরেও তোমার কোনো চাকরি নেই। সত্যি কি ঈশ্বর যত্ন নেন? শয়তান কি উল্টো জিনিসটা আমাদের কানে এসে ফিসফিস করে না?
শয়তান কি মিথ্যে প্রতারণা করে না আমাদের বিরুদ্ধে? শয়তান কি আমাদের কাছে এসে আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে না? শয়তান কি আমাদেরকে প্ররোচনা দেয় না, আমাদেরকে প্রলোভিত করে না? শুরু থেকে শয়তানের কাজই সেটা, আমাদেরকে ঈশ্বরের পথ থেকে দূরে নিয়ে যাওয়া। আর এদের উদ্যানে শয়তান এসে বলছে, সত্যি কি ঈশ্বর বলেছেন এই গাছের ফল না খেতে? কেন শয়তান প্রশ্ন নিয়ে আসে আমাদের জীবনে? কারণ শয়তান আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের উপরে নির্ভর করবার মানসিকতাকে দূর করতে চায়। সবসময় মনে রাখবেন, শয়তান আমাদের ভিতর দিয়ে ঈশ্বরের উপরে নির্ভর করবার ইচ্ছাকে দূর করতে চায়, যেন আমরা ঈশ্বরের উপরে নির্ভর না করে নিজেদের উপরে নির্ভর করি। হালেলুয়া। শয়তান কখনো বলবে না আমার উপরে নির্ভর করো। শয়তান কখনো বলবে না আমার উপরে নির্ভর করো। ঈশ্বরের উপরে নির্ভর না করা মানেই হলো শয়তানের উপরে নির্ভর করা। ইনফ্যাক্ট নিজের উপরে নির্ভর করা মানে হলো শয়তানের কথা শুনে চলা। শয়তান চায় ধ্বংস করতে আমাদের জীবনকে। যে কেউ ঈশ্বরের উপরে নির্ভর করে না, সে আসলে নিজের উপরে নির্ভর করে। যে নিজের উপরে নির্ভর করে, সে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করছে না, শয়তানের ইচ্ছাকে পূর্ণ করছে। এটাই তো এদের উদ্যানে আদম হওয়ার জীবনে শয়তান চেয়েছিল, আর শয়তান সফলও হয়েছিল। শয়তান বলছে যে এই গাছের ফল যেদিন তোমরা খাবে সেদিন তোমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে, আর ঈশ্বর সেটা জানেন, আর ঈশ্বর তোমাদেরকে সেই পথ থেকে বিরত রাখতে চায়। শয়তান আদম এবং হওয়ার কাছে ঈশ্বরের প্রতিমূর্তিকে খারাপ করার চেষ্টা করেছিল। শয়তান এটাই বোঝাতে চেয়েছিল যে ঈশ্বর তোমাদের ভালো চান না। আজও কি শয়তান আমাদেরকে প্রলোভিত করে না যে এটা বলে ঈশ্বর আমাদের ভালো চান না? আজকে যত মানুষ ঈশ্বর থেকে দূরে চলে গেছে, আজকে যতজন প্রভুকে ভুলে গেছে, তাদের জীবনে একই প্রশ্ন এসেছিল, ঈশ্বর কি সত্যি আমার যত্ন নেন? ঈশ্বর কি সত্যি দেখছেন? ও ঈশ্বর দেখছেন না, আমার এত বছর প্রভু সেবা করে কোনো লাভ হয়নি, আমি এতদিন ধরে প্রার্থনা করছি কোনো উত্তর পাইনি, আমি এত কিছু করেছি, এত উপবাস করছি, ঈশ্বর আমাকে উত্তর দিচ্ছে না, সুতরাং আমি আমার জীবনকে ঈশ্বর থেকে দূর করে নিয়েছি, আমি কুইট করে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি প্রভু যিশুকে। আজ অনেকে যারা যিশুকে ত্যাগ করে দিয়েছে, আজ অনেকে যারা যিশুর বিরুদ্ধে, আজ অনেকে যারা প্রভুকে বিশ্বাস করবার পরেও পুরনো জীবনে ফিরে গেছে, তারা প্রত্যেকে একই প্রশ্নের সম্মুখীন হয়ে ঈশ্বরকে ছেড়েছে। নির্ভরতা কোথায়? আমাদের নির্ভরতা। বাইবেলে প্রভু যিশু বলছেন, যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকবে। প্রিয় বিশ্বাসী, আজকের আসুন আমাদের নির্ভরতা ঈশ্বরের উপরে হোক। হালেলুয়া। ঈশ্বর আমাদের ধন হোক, ঈশ্বর আমাদের জ্ঞান হোক, ঈশ্বর আমাদের সমস্ত কিছু হোক। যদি ঈশ্বরের উপর আমরা নির্ভর না করতে পারি, তাহলে আমরা গাইডও লাভ করতে পারবো না। হালেলুয়া। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর ঈশ্বরের উপরে নির্ভর করে, ঈশ্বরের মন্ত্রণের উপরে নির্ভর করে। বাইবেলে লেখা রয়েছে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র কখনো ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আসুন আমরা এমন মানুষ হই যারা ঈশ্বরের উপরে নির্ভর করবে, মানুষের কথার উপরে নয়। হালেলুয়া। লোকে এসে বলবে তুমি কি পেলে যিশুর কাছে এসে? আমাদের উত্তর হবে, যিশুর কাছে এসে আমি জীবন পেয়েছি, আর আমি চিরকাল সেই জীবনের মধ্যেই থাকতে চাই। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে কখনো ছাড়বেন না, ঈশ্বর আমাদেরকে কখনো ত্যাগ করবে না। কে বললো ঈশ্বর ত্যাগ করবে না? বাইবেল সেই কথা বলেছে আমাকে, আর যখন বাইবেল বলেছে আমি সেটা বিশ্বাস করি। মানুষ যতই আমাদেরকে বলুক না কেন, জগৎ যদি আমার থেকে আলাদা হয়ে যায়, তবু আমি বাইবেলের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে দাঁড়াবো, কারণ আমি তার উপরে নির্ভর করি। চিন্তা করুন, আজকে কত মানুষ কত কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে গেছে। বিশ্বাসী যখন একজন ব্যক্তি পরিবার থেকে বিশ্বাসী হয় আর সবাই অবিশ্বাসী, চিন্তা করুন তাদের পরিস্থিতি কি রকম। চিন্তা করুন তাদের পরিস্থিতি। বিশেষ করে মেয়েদের কথা বলছি, মহিলা, ছেলেরা তো ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। অনেকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে, সন্তানকে ত্যাগ করে দিয়েছে যিশুকে বিশ্বাস করার জন্য। কিন্তু মেয়েদের কথা চিন্তা করুন, মহিলা যদি বাড়ির বউ হয় একটা অবিশ্বাসী পরিবার থেকে, বাড়ির মেয়ে হয় অবিশ্বাসী পরিবারে, কতটা হেনস্থা তাদেরকে সহ্য করতে হয় যিশুকে বিশ্বাস করবার কারণে। কিন্তু যখন তারা বিশ্বাসে দৃঢ়ীভূত হয়, যখন তারা এটা জেনে যায় তাদের জীবনে যে ঈশ্বরকে নির্ভর করা মানে হলো আমার জীবনে মুক্তি, ঈশ্বরকে নির্ভর করেছি যখন, তাকে ধরে থাকবো শেষ দিন পর্যন্ত, যখন তারা এটা জেনে যায় তাদের জীবনে, তারা কখনো যিশুকে ছাড়বে না। হালেলুয়া। আমি বলতে চাই, যারা যিশুর আশ্বাদ পেয়েছে এবং যারা জেনেছে যে যিশুকে বিশ্বাস করলে মানুষ কখনো ঠকে না, তারা কখনো যিশুকে ছাড়বে। হালেলুয়া। তারা যিশুকে কখনো ছাড়বে না। আমরা
মানুষের কথার উপরে নির্ভর না করে ঈশ্বরের উপরে নির্ভর করি। হালেলুয়া। ঈশ্বর যা বলেন তা করা এবং তার উপরে নির্ভর করা। অনেক সময় ঈশ্বর না বলেন অথচ আমরা সেটাকে করি আমাদের জীবনে। ঈশ্বর না বলে দিয়েছেন, ঈশ্বর কি স্পেশালি সে আমাদেরকে মাইক ঘোষণা করে বলবে? না না না। প্রভু যিশু, ধরুন উদাহরণ দিচ্ছি, আমি যদি মিথ্যে কথা বলি যিশুকে জানবার পরেও, কি মনে হয় ঈশ্বর স্বর্গ থেকে লাউড স্পিকার চালিয়ে বলেন, রমেন তুমি কেন মিথ্যে কথা বলছো? বাইবেলে পরিষ্কার বলি যে তুমি মিথ্যে কথা বলো না। যখন বাইবেলে বলে দিয়েছে তখন কেন আমরা সেটাকে আবার পুনরাবৃত্তি করি? কেন সেটা আমাদের মনের মধ্যে আমরা নিয়ে আসি? আমরা স্ট্রাগল করি যেটা চিন্তা, এটা বিশ্বাস করতে যে বাইবেলে সত্যি সেই কথা বলেছে। প্রভু যখন বলে দিয়েছেন, আমরা যখন জেনেছি, শুধু তাই নয়, অনেকে বাইবেল না পড়েও জানে, কারণ তাদের চেতনা সেই কথা তাদেরকে বলে দেয়। হালেলুয়া। আমাদের চেতনাও বলে দেয় যে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, কারণ ঈশ্বরের আত্মা আমাদের ভিতরে আছে, তিনি আমাদের সঙ্গে কথা বলেন। আর যখন আমরা জানি কোনটা উচিত আর কোনটা উচিত না, অথচ করি, আমি কি ভালো ফল আশা করতে পারি? না, কখনো নয়। তাই আসুন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, নিজের চিন্তা, নিজের কথা মানুষের উপরে আমরা নির্ভর না করি। দ্বিতীয় বিবরণীতে একটা কথা লেখা রয়েছে, আমরা যেমন অতটা পড়বো না, দ্বিতীয় বিবরণের সাথে কিনে সেখানে লেখা আছে পরজাতীয়দের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া। সেই বিষয়ে ঈশ্বর সচেতনতা দিয়েছেন। কিন্তু তবুও যদি একজন বিশ্বাসী অবিশ্বাসীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে কি হবে? সেই পরিবার অশান্তি, ঝগড়া, কি হবে? আলটিমেটলি কি হবে? যে বিশ্বাসী ছিল তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। ঈশ্বরের উপর নির্ভরতা, যদি আমি জানি প্রভুর উপর আমি নির্ভর করেছি, আমি কেন অবিশ্বাসীর হাত ধরতে যাব? হ্যাঁ, সে যদি বিশ্বাসী হয়, কন্ডিশন, আমি বিশ্বাসী, আমি কখনো অবিশ্বাসীর সঙ্গে বিয়ে করব না। ঈশ্বর নিশ্চয়ই আমাকে বিশ্বাসী ছেলে অথবা মেয়ে দেবেন। ঈশ্বর অবশ্যই আমাকে বিশ্বাসী ছেলে মেয়ে অথবা দেবেন, তাই তো? যাত্রা পুস্তকে লেখা রয়েছে, প্রভু ঈশ্বর বলছেন, যে দেশে তোমরা যাচ্ছ সেখানে তাদের সঙ্গে কোনো নিয়ম তোমরা স্থাপন করবে না। অথচ ইসরায়েল জাতির লোকরা যেখানে যেখানে গেছিল, মিশর দেশ থেকে বেরিয়ে কনান, সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলে গিয়ে তাদের পূজা অর্চনা, মূর্তি পূজা এবং তাদের সঙ্গে সমস্ত মন্দ বিষয়ে সহভাগিতা করতে শুরু করে। আর শুধু তাই নয়, লেখা রয়েছে যে বালাম এবং বালাক রাজার পরামর্শে বালাম কি করেছে? ইসরায়েল জাতিকে প্ররোচিত করেছিল এবং তারা ব্যভিচারও করেছিল পরজাতীয়দের সাথে। আর তারপরে ইসরায়েল জাতির মধ্যে মহামারী শুরু হয়েছিল ও তারা ধ্বংস হয়েছিল। ঈশ্বর তাদেরকে নির্ভর করতে বলেছেন তাদের উপরে, যে নতুন দেশে তোমরা যাচ্ছ সেখানে আমি তোমাদের যত্ন নেব, আমি তোমাদেরকে ব্যবস্থা করবো, আমি তোমাদেরকে সমস্ত কিছু দেবো। তবুও তারা নির্ভর করতে পারেনি। তাই আসুন আমরা সর্বক্ষেত্রে এখন ঈশ্বরের উপর নির্ভর করি। বিবাহের ক্ষেত্রে ঈশ্বরের উপর নির্ভর করি, সন্তানের বিয়ে ঈশ্বরের উপর নির্ভর করি, চাকরির ক্ষেত্রে ঈশ্বরের উপর নির্ভর করি, পড়াশোনা ঈশ্বরের উপর, কোন কলেজে কোন স্কুলে আমার ছেলেকে অ্যাডমিশন করতে হবে, আমার মেয়েকে ভর্তি করতে হবে, ঈশ্বর সমস্ত কিছু আমাদেরকে গাইড করবেন। সম্পর্কের ক্ষেত্রে আসুন আমরা নির্ভর করি, স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলে মেয়েদের সঙ্গে বাবা মার সম্পর্ক, পরিবারের সম্পর্ক, সমস্ত ক্ষেত্রে আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, তিনি আমাদেরকে গাইড করবেন। সন্তানদেরকে বড় করে তোলার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি। হালেলুয়া। আবার ঈশ্বরের উপর নির্ভর করা মানে হলো ঈশ্বরের কাছে জিজ্ঞাসাও করা। ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করার মধ্য দিয়ে আমরা কি পাই? গাইডেন্স পাই। জিজ্ঞাসা মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, প্রভু তুমি আমাকে গাইড করো। কতজন আমরা ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করি গাইড পাওয়ার জন্য? বাইবেলে একটা ঘটনা রয়েছে, যখন আব্রাহামের একজন দাস ছিলেন, আর আব্রাহাম তাকে বলছেন, এলিয়াসারকে বলছেন, তুমি যাও আমার সেই জ্ঞাতিদের কাছে যাও এবং সেখান থেকে আমার ছেলে ইসাহাকের জন্য একটা মেয়ে খুঁজে নিয়ে আসো। আর এলিয়াসার এই দাস যখন যাচ্ছে তখন বলছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে হে আমার গুরু আব্রাহামের ঈশ্বর, আমি যখন যাব ওই কুয়োর কাছে প্রথম যে মহিলা বেরিয়ে আসবে সে যদি আমাকে জলপান করতে দেয় এবং আমার যে উট রয়েছে তাদেরকে যদি জল খাওয়ায়, তাহলে আমি জানবো যে তুমি সেই মহিলাকে ঠিক করেছো আমার
গুরুর বা আমার স্বামীর পুত্রের বধূ হবার জন্য, পুত্রবধূ হবার জন্য, ইসাহাকে স্ত্রী হবার জন্য। আর এলিয়েজার এরকম প্রার্থনা করে ঠিক যখন সেই কূপের কাছে যান, আর তখন রেবেকা সেখান থেকে বেরিয়ে আসে, লাবানের কন্যা রেবেকা বেরিয়ে আসে, লাবানের বোন রেবেকা বেরিয়ে আসে। আর রেবেকা বেরিয়ে আসার পরে রেবেকা বলছে সেই উটদেরকে জল খাওয়াও এবং ওনাকেও জল খেতে দিলেন। আর তখন তিনি ধন্যবাদ দিচ্ছেন ঈশ্বরকে যে এই রেবেকাই হচ্ছে সেই মহিলা। আর ব্যাগ থেকে সোনা গয়না বের করে রেবেকাকে দিল। দেখুন, অনেক সময় ঈশ্বর আমাদেরকে গাইড করেন যখন আমরা ঈশ্বরের কাছে চাই, বলি প্রভু তুমি আমাকে গাইড করো, প্রভু তুমি আমাকে পথ দেখাও, প্রভু তুমি আমার সাথে থাকো, আমাকে কি করতে হবে তুমি আমাকে বলে দাও। হালেলুয়া। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করি না গাইডেন্সের জন্য, ঈশ্বরকে আমরা বলি না প্রভু তুমি আমাকে দেখাও পথ। অনেক সময় অহংকার আমাদেরকে ঈশ্বরের থেকে চাওয়া থেকে দূরে রাখে। অহংকার যে আমি যেটা জানি সেটা ঠিক, গর্ব যে আমার কাছে সবকিছু রয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আর কোনো প্রয়োজন নেই। বিলিয়ম, ভাওবাদী বিলিয়ম যখন ইসরায়েল জাতিকে অভিশাপ দেওয়ার জন্য যাচ্ছিল, বালাক বলেছে যে এসো ইসরায়েল জাতিকে অভিশাপ দাও কারণ তারা অনেক শক্তিশালী। আর ইসরায়েল জাতিকে অভিশাপ দেওয়ার জন্য যখন সে গাধার পিঠে চেপে চড়ে যাচ্ছিল, তখন স্বর্গদূত সামনে দাঁড়িয়ে বিলিয়মকে বাধা দেয়, কিন্তু বিলিয়ম দেখতে পায় না। আর বিলিয়ম যখন দেখতে পায়নি, তখন বিলিয়ম গাধাকে মারছে, নিজের গাধাকে। আর গাধা তখন স্বর্গদূত তখন গাধার মুখ খুলে দিয়েছেন, আর গাধা তখন বিলিয়মকে ধিক্কার দিয়েছে, তুমি আমাকে কেন মারছো? বিলিয়ম বলছে তুমি কেন যাচ্ছ না? বলছে সামনে কে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ না? আমি যদি যাই তাহলে তোমাকে কি করবে? শেষ করে দেবে। সামনে স্বর্গদূত খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, বিলিয়ম ঈশ্বরের ভবিষ্যৎবক্তা হওয়া সত্ত্বেও সে বুঝতে পারছে না যে ঈশ্বর কি চান, কিন্তু গাধা বুঝতে পেরেছে যে ঈশ্বর কি চান। গাধা বুঝতে পেরেছে সেই পথে যাওয়া যাবে না। অনেক সময় ঈশ্বর আমাদেরকে শিক্ষা দিতে চান, ঈশ্বর অনেক সময় আমাদেরকে শিক্ষা দিতে চান যেন আমরা তার কাছে জিজ্ঞাসা করি, তার কাছে চাই, এবং ঈশ্বর আমাদের কাছে নিজেকে প্রকাশ করবে। ঈশ্বরের উপরে নির্ভর করা, তাই আসুন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি এবং নিজের কর্ম আমরা করে যাই। ঈশ্বরের উপর নির্ভর করা মানে নিজের ডিউটি থেকে অফ যাওয়া নয়। ঈশ্বরের উপর নির্ভর করা মানে হলো যে কাজ আমি করছি তা করে যাওয়া এবং তার উপরে সবসময় নির্ভর করা, কারণ তিনি আমাদেরকে কি দেন? গাইড দেন। ঈশ্বর আমাদেরকে গাইড প্রদান করেন। আসুন আমরা এই বিশ্বাস নিয়ে আজকে এগোই এবং প্রভুর চরণে নিজেকে সমর্পণ করি। আমেন।